কিছু বললেই আইন আর সংবিধান সংবিধান শুনতে শুনতে আমি গভীরভাবে চিন্তায় পড়লাম যে এই সংবিধানের ঘটনাটা কি। মানে যারা বক্তব্য দেওয়ার সময় এত ভুল করে, কাগজ ছাড়া না দেখে কথা বলতে পারে না, তারা হঠাৎ করে এত সংবিধান কেন ভালোবেসে ফেললো। তারপর আমি গভীরভাবে চিন্তা করে খেয়াল করে দেখলাম সংবিধান শব্দটা উচ্চারণ করতে গেলে শেষে আসে ধান, সংবির পর ধান। ওনারাও যে নির্বাচনী প্রচারণায় যে স্লোগান দিত, লাগারে লাগা ধান লাগা, নিম্নমানের স্লোগান, ওই স্লোগান দিতে দিতে তাদের এখন মনে হয়েছে সংবিধান মানে বোধহয় তাদের প্রতীক ধান, এই কারণে তারা সংবিধানকে এত ভালোবাসে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সংবিধান ধানের শীষের সংবিধান নয়। এই সংবিধান ৭২-এর মুজিববাদী সংবিধান। এই সংবিধান ভারতের নির্দেশনায় রচিত। শেখ মুজিবের আমলে বাংলাদেশের মানুষকে দমন করার জন্য, ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করার জন্য সংবিধান। এটা ধানের শীষের সংবিধান না, এটা ৭২-এর মুজিববাদী সংবিধান। যেই সংবিধানকে পরবর্তীতে সংশোধন করতে 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 মুজিববাদের জায়গায় হাসিনাবাদের সংবিধান বানানো হয়েছিল। এই মুহূর্তে জনাব সালাউদ্দিন সাহেব চাইছেন এই মুজিববাদ হাসিনাবাদের সংবিধানকে পরিবর্তন করে তারেকবাদের সংবিধান তৈরি করার জন্য। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইনের দোহাই দিয়ে, সংবিধানের দোহাই দিয়ে, শিলং লন্ডনের দোহাই দিয়ে, আধিপত্যবাদের সামনে মাথা নত করে বাংলাদেশের মানুষকে যদি জুলাইকে অস্বীকার করতে বলেন, তাহলে আমরা প্রস্তুত নই। আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। জুলাইয়ের শপথে দীপ্ত হয়ে জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের আগামীতে একটি নতুন করে অভ্যুত্থানের জন্ম দিতে হবে। ১ জুলাই গিয়েছে, নতুন জুলাই আসবে। আমার দেশের স্বাধীন জনগণ রক্ত দিতে শিখে গিয়েছে। আমাদের হারানোর কোনো কিছু নাই। যাদের হারানোর ছিল তারা ভারতে পালিয়ে গেছে। নতুন করে যারা হারাতে চায় তাদেরকে এখন চিন্তা করতে হবে কোন সংবিধান এবং কোন আইনের দোহাই দিয়ে বাংলার জনগণকে তারা থামিয়ে রাখবে। ইতিমধ্যেই ক্ষমতায় আসার পরে স্বৈরাচার হওয়ার জন্য, ফ্যাসিজম সৃষ্টি করার জন্য যা যা গুণাবলী প্রয়োজন সব কিছু আমরা এই বিএনপি সরকারের মাধ্যমে দেখে ফেলেছি, দেখা শেষ। তারা ক্ষমতায় আসা মাত্রই এই যে এত গণতন্ত্রের কথা বলে, জনগণের ভোটাধিকারকে হরণ করে তারা শুরুতেই প্রশাসনের বিভিন্ন জায়গায় নিজস্ব দলীয় লোকবলকে স্থাপন করা শুরু করেছে। দেখেছেন তো আপনারা নাকি? এই যে এত মবের বিরুদ্ধে কথা বলে, মব সন্ত্রাসের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বের করে দেওয়া হয়েছে, এটাও বাংলার জনগণ দেখে ফেলেছে। তারা একের পর এক অধ্যাদেশ বাতিল করা শুরু করেছে। এই যেখানে হাসিন ভাই বসে আছে, আমরা আয়না ঘরের সকল ঘটনা তাদের মুখে শুনেছি, ব্যারিস্টার আরমানের মুখে আমি ব্যক্তিগতভাবে শুনেছি। আমি চোখে পানি ধরে রাখতে পারি নাই। বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছিল। বিএনপির অসংখ্য নেতাকর্মীর লাশটা পর্যন্ত বাড়িতে ফেরত আসে নাই। সেই গুম প্রতিকার প্রতিরোধের যেই অধ্যাদেশ, সেই অধ্যাদেশও এই বিএনপি বাতিল করতে চায়। নিজের দলের নেতাকর্মীর সাথে যারা বেঈমানি করে তারা এই দেশ বিক্রি করবে না, তার গ্যারান্টি কি এই বিএনপিকে আমরা চাই না। বিএনপির নেতাকর্মীরা কি গুম হয় নাই?
আমি বাকি সকল অধ্যাদেশ বাদ দিলাম, জনাব তারেক রহমানের একবারও স্মরণ হলো না। এতটাই বিক্রি হয়ে গেছে উনি, এতটাই কঠিন ভাষায় ভারতের কাছে মুচলেখা দিয়ে দেশের মাটিতে পা রেখেছেন যে তার পক্ষে কথা বলা, তার পক্ষে জীবন দেওয়া অসংখ্য নেতাকর্মী যারা গুম হয়েছিলেন তাদেরকে উপেক্ষা করে তিনি এই অধ্যাদেশ বাতিল করে দিতে চাইছেন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ভয়ঙ্কর যানজট উপেক্ষা করে অবশেষে পায়ে হেঁটে আমাদের সভাস্থলে এসে উপস্থিত হচ্ছেন জনতার প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ভয়াবহ যানজটকে উপেক্ষা করে অবশেষে পায়ে হেঁটে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মানিত প্রধান অতিথি, জনতার প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন থেকে আমি তাকে স্বাগত জানাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, যে কথা বলছিলাম, নিজের দলের নেতাকর্মীকে অবজ্ঞা করে এভাবে করে একটি অধ্যাদেশ তারা বাতিল করে দিতে চায়। একটি সরকারকে স্বৈরাচার হওয়ার জন্য এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য যা যা উপাদান প্রয়োজন সব তারা প্রমাণ করে দিয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, বিচার বিভাগকে ব্যবহার করার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী নিয়োগের যে স্বাধীনতা ছিল, সেখানেও সরকারি হস্তক্ষেপ, সেই অধ্যাদেশও বাদ দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা বিচার বিভাগকে ব্যবহার করতে চায়, তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। বিরোধী দলকে দমন করার জন্য পুলিশকে নিয়ে যেই অধ্যাদেশ করা হয়েছিল, সেই অধ্যাদেশকেও তারা বাদ দিয়ে দিচ্ছে। একের পর এক বিভিন্ন অধ্যাদেশকে বাতিলের মাধ্যমে তারা নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, তারা নতুন করে ফ্যাসিজমের জন্ম দিতে চায়। আর এই যে জুলাই সনদ, যা নিয়ে আমাদের নতুন করে এখন আন্দোলনে নামতে হচ্ছে, সেটা তারা মুখে বলে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, অথচ তারা সংস্কার পরিষদের শপথ নিতেই রাজি হয় না। এমন এক অথর্ব সংসদ আমরা পেয়েছি যেখানে বিরোধী দলের নেতার বক্তব্যের পর সরকার দলের নেতা ভয়ের চোটে মাইক হাতে নিতে পারে না, মাইক পাঠিয়ে দেয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, পারিপার্শ্বিক অবস্থা দেখে আমরা এই ধারণাতেই উপলব্ধি হতে বাধ্য হয়েছি, ওই ভারতের আদেশে ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করে আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কাজ শেষ করার জন্যই ম্যানেজ ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। আমরা আর ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করতে চাই না। আমরা আওয়ামী লীগের প্রক্সি হিসেবে বিএনপিকে চাই না। আমরা তারেক রহমান প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে প্রক্সি প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে চাই না। শিলং থেকে ট্রেনিং নিয়ে এসে ওই ভারতীয় নেতার হাতে আমরা বাংলাদেশকে দিতে চাই না। 1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসতে যাচ্ছে।
আমি আজকে এই 46তম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চ থেকে জাগপার সকল নেতা কর্মীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আরো একটি অভ্যুত্থান করতে হবে, আবারও আজাদির বিজয় ছিনিয়ে আনতে হবে, ইনকিলাব জিন্দাবাদ বলে ঝাঁপিয়ে পড়তে হবে, নতুন বাংলাদেশকে স্বাধীন, সার্বভৌম এবং ভারতীয় প্রভাব মুক্ত করতে হবে। তার আগে কোনো ছুটি নাই, তার আগে কোনো ছুটি নেওয়া যাবে না। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সামনে শুধু আহ্বান জানিয়ে যেতে চাই, আমাদের নেতা, আমাদের রাহবার, জনতার প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের ডাক আসবে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সংসদে যদি সমাধান না হয় তাহলে রাজপথে সমাধান হবে। জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে বাংলার মসনদে কোনো ভারতীয় সরকারকে আমরা থাকতে দিব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনাদের প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।